মানুষ যে কতটা নৃশংস হতে পারে, কতটা পৈশাচিক হতে পারে, কতটা জঘন্য মানসিকতার হতে পারে, তা হয়তো এই মানুষ হিসেবে জন্ম না নিলে বুঝতামই না। আমরা প্রযুক্তিগতভাবে দিন দিন এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু মানবিকতার দিক দিয়ে সমহারে পিছিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, মানুষ সবার ঘরে জন্মালেও মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। আজ এ কথাটি যেন পূর্বাকাশে সূর্যোদয়ের মতোই সত্য। মানুষের এই মনুষ্যত্ব গড়ার সবচেয়ে বড় দুটি মাধ্যম হলো পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারের কথা না হয় বাদই দিলাম, কারণ আমাদের সবার পরিবার সমান নয়। তবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেবল গদবাঁধা মুখস্থ, পরীক্ষা, টিউটোরিয়াল আর ল্যাবের চাপে শিক্ষার্থীদের মেরে ফেলা হয়। তারপরে জাতাকল থেকে বের করে তাদের তথাকথিত শিক্ষিতের সার্টিফিকেট দেওয়া হয়। আর সেই সার্টিফিকেট নিয়ে তাদের কত বড়াই, কত অহংকার, নিজেদের শিক্ষিত বলে দাবি করা, নিজেদের সুশীল বলে দাবি করা, ইত্যাদি ইত্যাদি। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও শেখানো হয় না মানবিকতা, কোথাও শেখানো হয় না মনুষ্যত্ব, কোথাও শেখানো হয় না পরোপকারিতা, কোথাও শেখানো হয় না ধৈর্য ও সহনশীলতা, কোথাও বলা হয় না মানুষকে সাহায্য করার কথা, কোথাও বলা হয় না একটি মেয়েকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে হয়, অথবা একজন আদর্শ ও সুনাগরিক ব্যক্তির ঠিক কী কী বৈশিষ্ট্য থাকতে পারে। অথচ এগুলোই হওয়া উচিত ছিল আমাদের শিক্ষার সবচেয়ে বড় অংশ। কেননা মনুষ্যত্ব ও মানবিকতার বিকাশই শিক্ষার মূল লক্ষ্য। আর এই লক্ষ্য থেকে আমরা দিন দিন সরে যাচ্ছি বলেই আমাদের মনে আজ জন্ম নিচ্ছে পশুত্ব, অন্যায়, অমানবিকতা ও হিংস্রতা। যদি আমরা এই গদবাঁধা মুখস্থের শিক্ষা ব্যবস্থা পরিহার করে মানবিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারতাম, তবে আজ সমগ্র উপমহাদেশের চিত্রটাই হয়তো ভিন্ন হতো। নারীরা স্বাধীনতা পেত, মানুষ ক্ষমাশীল হতো, মানুষ সৎ, আদর্শ ও বিবেকবান হতো। আর এই নরপশুগুলোর মনেও হয়তো কিঞ্চিত মাত্র মনুষ্যত্ব থাকত। মৌমিতা দেবনাথও আজ বেঁচে থাকত, মায়ের কোলে থাকত, হাসি মুখে কাজ করতে পারত, মুক্ত আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত। কিন্তু কোথায়? আজ সেসবের কিছুই হলো না। কিছুদিন পর আমরা এই মৌমিতা দেবনাথকেও ভুলে যাব, ঠিক যেমনভাবে আমরা বিগত ঘটনাগুলোকে ভুলে এসেছি। আবার আমরা যার যার কাজেই ব্যস্ত হয়ে পড়ব, কিন্তু না হবে এই সমাজের পরিবর্তন, আর না হবে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আমরা যেমন আছি ঠিক তেমনই থেকে যাব। আর সামনেও এমন বহু ঘটনার সম্মুখীন হতে থাকব, চোখের জল ফেলব, কিছুটা আর্তনাদ করব আর নিন্দা জানাবো, ব্যাস এটুকুই। কিন্তু সমাজের এই নরপশুগুলো নরপশু হয়েই থেকে যাবে, অবাধে বিচরণ করতে থাকবে। একজনের শাস্তি দিলে আরও 10 জন জন্মাতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই সমগ্র সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে পারবো, এই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারবো। তাই এখনই সময় এসেছে মানবিক ও নৈতিক শিক্ষার ভিত্তি স্থাপন করা, মানুষকে মানবিকতা ও মনুষ্যত্বের শিক্ষা দেওয়া। আর কেবল তখনই আমরা এক উন্নত ও সুন্দর ভারতীয় উপমহাদেশের স্বপ্ন দেখতে পারবো, মেয়েদের নিরাপত্তা দিতে পারবো। আজ মানুষ হিসেবে আমরা বড়ই লজ্জিত, পুরুষ জাতি হিসেবে আজ আমরা বড়ই লজ্জিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, মৌমিতা দেবনাথের আত্মা যেন শান্তি পায়, তার আত্মা যেন স্বর্গবাসী হয়, আর এই নরপশুগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মৃত্যুর পর এরা যেন নরকের কীট হয়ে যুগের পর যুগ শাস্তি পেতে থাকে।